বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরির ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। 23 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে WEF এর বার্ষিক সম্মেলনের ফাঁকে ক্লাউস শোয়েব ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেতারা যদি কোনো রাজনৈতিক দল গঠন করে তাহলে সরকার থেকে বেরিয়ে এসে তা করা উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গঠন করার প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন তারা দল গঠন করতেই পারে। রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসেন ওরফে মিথুন নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। জানা গেছে, আটক মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউ মার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেন মিথুনের সমর্থকরা। পরে ছাত্রদল নেতা মিথুনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলা করেন ছাত্রদল যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী। হামলায় নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিফ লতিফ সহ 4-5 জন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। 24 জানুয়ারি ভোরে এ ঘটনা ঘটে। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি সমরাস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছে। 24 জানুয়ারি সকাল 10:30টার দিকে নাগপুরের ভান্ডারা জেলার জওহরনগর এলাকায় অস্ত্র কারখানাটি LTB বিভাগে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার ছাদ উড়ে গেছে। NDTV জানিয়েছে, পরিস্থিতির নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও চিকিৎসা কর্মীরা সেখানে রয়েছেন। ছাদ ধসে পড়ায় কারখানার LTP বিভাগে 15 জন শ্রমিক আটকা পড়েছেন। প্রাথমিক অবস্থায় একজনকে মৃত এবং 3 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কানাডাকে মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হওয়ার আহ্বান জানিয়েছে নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে একথা জানান তিনি। এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CBS। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটাই প্রথম কোনো আন্তর্জাতিক ফোরামে ট্রাম্পের অংশগ্রহণের ঘটনা।